So dear students, আমি আজি question number 8 আৰম্ভ কৰিম NCERT বুকৰ trigonometry অনুশীলনী 8.1 ৰ 8 নম্বৰ কোৱেশ্চনটো দিয়া আছে যদি 3 cot a = 4 তেন্তে 1 - tan square by 1 + tan square a cot square cos square - sin square হ'বনে নহয় পৰীক্ষা কৰা। এখানে সমান এইটো হ'ব না নাই আমি এইটো পৰীক্ষা কৰি চাব লাগে। এইটো আমাৰ দিয়া আছে 3 cot a = 4 দিয়া আছে আমি এইটো সমান এইটো হ'ব না নাই আমি এইটো পৰীক্ষা কৰি চাম। আমি পৰীক্ষা কৰি চাম হয় না নহয়। সলিউশন স্টার্ট করে দিলো। সিন্স কি দিয়া আছে আমার যেহেতু 3 cot a = 4 দিয়া আছে আমি কি লিখব পারো cot a = 4/3 লিখব পারো cot a = 4/3 3 টু ইয়ার তলত দিয়ে দিল। এটা cot মানে কি আমি জানো b/p জানো ভূমি বাই লম্ব। This is এইটো হ'ব ভূমি বাই লম্ব। এইটো আমি প্ৰথম ক্লাছতে দি দিছিলো প্ৰথম ভিডিওটো চাই লবা এইটো পাই যাবা ভূমি বাই লম্ব হৈছে আমাৰ cot a। সো এইবাৰ আমি 4/3 = b/p লিখিব পাৰো আৰু এই একে ধৰণে আমি হেৰি কৰো ইহত দুটা জায়গা ঠাই সলনি কৰি দিও p2 ইয়াত আনো 4 তাত লৈ যাও। সো আমি কি পাম মিলা প্ৰীতি আমি চলিছে ইয়াৰ জায়গাত ইয়াক দিছো এটো ইয়াৰ জায়গাত দিছো বাস এটো সমান আমি কে ধৰিলো কে এটো সমান অতএব আমি কি পাম p/3 = k b/4 = k। সো p = কি হ'ব আমাৰ 3k 3 টো যদি এখানে প্রডাক্ট কৰি দিও পূরণ কৰি দিও এটো পাম এটো 4k পাম। এতিয়া আমাৰ কি পালো b আৰু p পালো। b কি পালো b মানে ভূমি আমি 3k পালো 3k আৰু লম্বটো কি p পালো আমি 3k b পালো 4k b 4k আৰু p পালো 3k। এতিয়া আমাৰ লাগে এইটো লাগে h লাগে h টো আমি কেনেকৈ বাহিৰ কৰিম আমি এইটো এটা ত্ৰিভুজ বনাই ললো ABC। আমাৰ প্ৰবলেমটো আমাৰ a কোণ দিছে a কোণ মানে এইটো কোণ এইটো যদি কোণ হয় তেনে ইয়াৰ বিপৰীত বাহুটো আমাৰ লম্ব হ'ব আৰু এইটো 90 ডিগ্ৰী ইয়াৰ অপজিটটো অতিভুজ হ'ব বা হাইপোটেনাস বুলি ক'ব পাৰো আৰু বাকিটো ভূমি হৈ যাব। এতিয়া আমাৰ এইটো যেহেতু সমকোণী ত্ৰিভুজ আমি পাইথাগোৰাছ উপপাদ্যটো ইউজ কৰিব পাৰিম। চিত্ৰৰ পৰা পাও আমি কি পাম চিত্ৰৰ পৰা পাইথাগোৰাছ উপপাদ্য ইউজ কৰিলে আমি কি পাম AC square = AB square plus BC square অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আৰু লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার বুলি ক'ব পাৰি প্লাস ভূমি স্কয়ার বুলি ক'ব পাৰি। সো অতিভুজটো আমি h বুলি ধৰি লৈছো AB মানে AB টো কি আছিল b বুলি ধৰি লৈছো আৰু BC মানে আমি কি ধৰি লৈছো BC p বুলি ধৰি লৈছো। এতিয়া আমি কি পাম এইটো আমি h² যেনে আছে তেনে থৈ দিও আৰু b ৰ ভ্যালু আমি পাইছিলো b ৰ ভ্যালু হৈছে আমাৰ 4k b ৰ ভ্যালু 4k আৰু p ৰ ভ্যালু জানে আমি 3k এইটো আমি পাই গলো। এইটো h² = 16k² plus 9k² আৰু 16 আৰু 9 is 9 আমি প্লাস কৰিলে 25 হ'ব বুলি আমি আগৰ পৰা জানো k²। সো h = আমি কি পাম √25k²। h = আমি √25k² পাম। এতিয়া আমাৰ এই 25 টো আমি এনেকৈ লিখিব পাৰো 5k² এইটো বাহিৰত ওলালে 5k হ'ব। গতিকে আমি কি পালো আমি কি দেখা পালো p ৰ ভ্যালু পাইছো আমি 3k b ৰ ভ্যালু পাইছো 4k আৰু h ৰ ভ্যালু পাইছো আমি 5k এইবিলাক আমি মানবিলাক পাই গৈছো।
এতিয়া আমি এটা এটা কৰি বাহিৰ কৰো ইয়াত আমাৰ কি দৰকাৰ পৰিছে tan এ লাগে cos এ লাগে sin এ লাগে প্ৰথমতে আমি tan এ বাহিৰ কৰো tan মানে p by b তাৰ মানে লম্ব বাই ভূমি p by b লম্ব বাই ভূমি এটো আমি প্ৰথম ভিডিওতে দিছো এইবিলে লম্ব বাই ভূমি এতিয়া p ৰ মান আমি কি পাইছো 3k আমি বহাই দিলো আৰু b ৰ মান কি পাইছো 4k এইটো আমি বহাই দিলো গতিকে 3/4 হ'ব যেন লাগিছে k কেনসেল কৰিলে tan a কেলে 3/4 হ'ব এতিয়া cos a আমি জানো b/h মানে ভূমি বাই অতিভুজ বুলি জানো আৰু b আমি কি পাইছিলো 4k আৰু h আমি কি জানো আমি 5k এই k কেনসেল যাব আমি 4/5 পাই যাম এতিয়া আৰু আমাক কি লাগে sin লাগে sin a মানে আমি কি জানো sin মানে p/h p মানে লম্ব বাই h মানে অতিভুজ এতিয়া লম্ব p মানে কি আছে 3k আৰু h মানে 5k k কেনসেল 3/5 আমি পাই গলো এতিয়া আমি গোটেইখিনি লিখি আছো প্ৰথমতে আমি লেফট হ্যান্ড সাইড লো বাও পক্ষটো লৈ লো লেফট হ্যান্ড সাইড আমাৰ কি আছে 1 minus tan square a by 1 plus tan square a এইটো আমাৰ লেফট হ্যান্ড সাইডত দিয়া আছে এতিয়া যদি আমি ভ্যালু বহাই দিও মানটো বহালে tan a এর মান আমি কি পাইছিলো 3/4 ইয়াত আমি বঢ়িয়াকৈ 3/4 টো বহাই দিও চাও আমাৰ ভাগ্যত কি আছে tan a মানে 3/4 আমি ভাগ্যটো পৰীক্ষা কৰি আছো কি ওলাই आंसर কিটোকে আমি চাই আছো এইটো হ'ব 9/16 3 স্কয়ার মানে 9 4 স্কয়ার মানে 16 ইয়াতো একে ধৰণে হ'ব এতিয়া আমি লসাগু লও ওপৰটো ধৰিলা তলৰখিনি নাই ইয়াৰ লসাগু হ'ব 16 হ'ব লসাগু ইয়াত হ'ব 16 - 9 এতিয়া ওপৰখিনি নাই এইটো লসাগু 16 লসাগু ইয়াত হ'ব 16 + 9 এইটো ইচ্ছা কৰিলে ইয়াতে কাটি দিব পাৰি নাইবা পিছৰ টাইমত ওপৰত দিব পাৰি তো 16 ৰ পৰা 9 গলে আমি জানো আগৰ পৰা 7 হয় 16 আৰু 9 প্লাস গলে এইটো আমি জানো 25 হয় বুলি সো আমি কি পালো লেফট হ্যান্ড সাইডত পালো 7/25 এতিয়া আমি রাইট হ্যান্ড সাইডটো চেক কৰি চাও কি হয় চাওচোন এতিয়া এইটো আমাৰ ভাগ্যত কি মিলি যায় যদি লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড একে হয় তেনে আমি টেনশন ফ্রি হৈ গলো আর আমি টেনশন ফ্রি বিচাৰো cos square a minus আমি পক্ষটো ললো বাও পক্ষটো লৈ এইটো আমি পালো এতিয়া পক্ষটো লৈ কি পাও cos a অলরেডি আমি বাহিৰ কৰি দিছো 4/5 and sin আমি বাহিৰ কৰি দিছো আমাৰ টেনশন নাই টেনশন লব আমি নাজানো মই প্ৰথমৰ পৰা কৈ আছো তো টেনশন লওয়ার আমাৰ অভ্যাসে নাই গতিকে আমি ধুনিয়াকৈ আগতে বাহিৰ কৰি দিছো এতিয়া আমি কি পালো 4 স্কয়ার মানে আমি জন্মৰ পৰা জানো 16 হয় 5 স্কয়ার মানে 25 হয় 3 স্কয়ার মানে 9 হয় আৰু this is 25 5 স্কয়ার মানে 25 হয় এইবিলাক আমি পাই গলো এতিয়া আমাৰ কি হ'ব এই দুটা বঢ়িয়াকৈ লসাগু লও যাওক লসাগু ললে কি পাম 16 - 9 16 ৰ পৰা 9 মাইনাস কৰিলে আমি আগৰ পৰাই জানো 7 হয় বুলি সো আমি কি দেখা পালো লেফট হ্যান্ড সাইডত জি পাইছো রাইট হ্যান্ড সাইডত একই পাইছো তার মানে কি বুঝি পালো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সো সিন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড therefore these are equal so 1 minus tan square a by 1 plus tan square a
equal to cos square a minus sin square a এইটো এটা আসলে ফর্মুলা হায়ার সেকেন্ডারি যেতে উঠিবা তেতিয়া এটো ডাইরেক্ট ফর্মুলাটো পাই যাবা এইটো দেখিলেই তেতিয়া গম পাবা এটা হবই কিন্তু ইয়াত তোমালোকে যেহেতু ক্লাস 10 ইমান নাজানা গতিকে এইটো যে ফর্মুলা গমে না পোৱা কিন্তু হায়ার সেকেন্ডারিটো পাই যাবা সো এইটো আমাৰ প্রুফ হৈ গল সো হেন্স প্রুফ এইটো আমাৰ প্ৰমাণিত হৈ গল লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল অতএব বাওপক্ষ আৰু সপক্ষ ইকুয়াল তো আমি কি পৰীক্ষা কৰিবলৈ দুটা সমান হয় বেসিক্যালি দিস সো ছাত্র ছাত্রীসকল যদি সলিউশনটো ইজি পাইছা তেনেহলে যদি তুমি নতুন মোৰ চেনেলত তেনেহলে অনুগ্ৰহ কৰি এটা সাবস্ক্রাইব কৰি দিবা লাইক কৰি দিবা আৰু বেল আইকনটো বজাই দিবা ধন্যবাদ